Hello, programmers and engineers. It's me, Zohair Ahmed. So, welcome to you in our second video of Python with machine learning. আজকের ভিডিওতে আমরা মেইনলি আইডি সেটআপ দেখব। আইডি মিন্স হচ্ছে আমরা যেখানে কোড এডিট করব সেটার সেটআপ দেখব। So, without wasting any more time, let's get started. আইডির জন্য আমাদের ফার্স্ট অফ অল যে আইডিটা লাগবে সেটা হচ্ছে পাইচার্ম কমিউনিটি। আচ্ছা, পাইচার্মে কিন্তু দুই রকম ভার্সন আছে, একটা হল প্রফেশনাল আর একটা হল কমিউনিটি ভার্সন। কমিউনিটি ভার্সনের লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। আমি অ্যাকচুয়ালি ডাউনলোড করছিলাম হচ্ছে আপ টু ডাউন থেকে, এখান থেকে। ইউ ক্যান অলসো ডাউনলোড ফ্রম দেয়ার অফিসিয়াল যেটা আছে সেখান থেকে, এই যে হচ্ছে এটা, কিন্তু এটা হচ্ছে প্রফেশনালটাই আসে বারবার, যার কারণে হচ্ছে আমি এখান থেকে ডাউনলোড করে নিয়ে দেখছো এখানে প্রফেশনাল এসে বসে আছে। তো এখানে আদার ভার্সন আছে অ্যাকচুয়ালি, কিন্তু এখানে একটু সমস্যা আছে। হ্যাঁ, আদার ভার্সনে এই যে প্রফেশনাল এডিশন, এই যে কমিউনিটি এডিশন আমার আছে 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 এই লিনাক্স এর জন্য আছে, যে উইন্ডোজ এর জন্য কমিউনিটি এডিশন আছে। এটার লিংক আমি হচ্ছে তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, না অসুবিধা নাই, আর কমেন্ট সেকশনে দিয়ে দেব। অনেক সময় ডেসক্রিপশনে লিংক কাজ করে না। এগুলো হচ্ছে তুমি ফার্স্ট অফ অল এটা ডাউনলোড করবা। তোমাদের আরেকটা জিনিস ডাউনলোড করা লাগবে, সেটা হচ্ছে পাইথন। জাস্ট এই যে ওয়েলকাম টু python.org, এখানে না ঢুকে ডাইরেক্ট তুমি হচ্ছে এখান থেকে ডাউনলোড করে যেতে পারো। দেন হচ্ছে ডাউনলোড পাইথন 3.1 2.6, এটা হচ্ছে ডাউনলোড করবা। ডাউনলোড কমপ্লিট, এটাকে সিম্পলি ইনস্টল দেবে। এটা ইনস্টল দেওয়া তেমন একটা হ্যাসেলের কিছু না, জাস্ট ইনস্টল দেওয়ার বিষয়। ইনস্টল দেওয়ার পরে চেক কিভাবে দিবা যে অ্যাকচুয়ালি আমার এটা ওকে নাকি না, তুমি এখানে সার্চ দিবা, সার্চ বারে সিএমডি, এবার এখানে লিখবা পাইথন। আমার শো করছে পাইথন 3.1 2.3, এটা হচ্ছে আমার কে আমার ভার্সন। আরেকটা ভাবে আছে তোমার পাইথনের হচ্ছে ইনবিল্ট, এটা তোমার বোঝার কিছু না, আমি জাস্ট হচ্ছে বলতেছি, একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দেওয়ার বিষয় কি। পাইথনে নর্মালি আমি কোনো কিছু প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমার হচ্ছে লেখা লাগে প্রিন্ট, লেখে ভিতরে হচ্ছে কি প্রিন্ট করা সেটা। তো আমি এখানে দিয়ে দিই হ্যালো, ও কিন্তু আমাকে সাথে সাথে হ্যালো প্রিন্ট করে দিয়েছে, রাইট? তো এটা হচ্ছে আমি সিএমডি চেক দিতে পারি যে অ্যাকচুয়ালি আমার পাইথনটা রেডি আছে কি নাই। ওকে, যখন আমার পাইথনটা রেডি তখন হচ্ছে আমার আইডি সেটআপ করা লাগবে। তো চলো আমি হচ্ছে এখন আইডিটাকে ইনস্টল করে নিই। এই যে আমাদের পাইথন কমিউনিটি ভার্সন, আমি ডাবল ক্লিক করলাম এখানে। দেন ভাই ছবিগুলো ইগনোর করো, এটা প্রজেক্টের ছবি ভাই, একটা প্রজেক্ট রেডি করতে তোমরা অনেকে জানো সি শার্পের। যদি কেউ সি শার্প নিয়ে ইন্টারেস্ট হও তাহলে হচ্ছে ওটার ভিডিওর লিংক আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, তোমরা দেখে নিও। নেক্সট, এটা কোথায় আমি হচ্ছে ইনস্টল করতে চাই, হ্যাঁ আমি সিতেই করব। পাইথন কমিউনিটি এডিশন, এটা ক্লিক করলাম, ওপেন এস প্রজেক্ট, হ্যাঁ এড ওপেন এস, আর হচ্ছে ক্রিয়েট, এটা অলরেডি এটা ওপেন করে দাও ডট পাই, আর এড বিন ফোল্ডার আমাদের লাগে। নেক্সট জেট ব্রেন, হ্যাঁ এটা থাকবে জেট ব্রেন, ইনস্টল করে নেবা, ইনস্টল করে থাকুক। সাথে হচ্ছে আমরা আরেকটা ইউজ করি, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। ভিজুয়াল স্টুডিও কোডে হচ্ছে তোমার কিছুই না, জাস্ট হচ্ছে পাইথন ডাউনলোড করছোই, ওটা ইনস্টল করা আছে। আর এখানে এক্সটেনশন গিয়ে টাইপ করবো হচ্ছে পাইথন। এই যে পাইথনের যে এক্সটেনশনটা আছে এটা ইনস্টল করে নিবা। ওকে, আরেকটা কাজ আছে এখানে, সেটা এনভায়রনমেন্ট সেটআপ। এনভায়রনমেন্ট লিখলে আসবে এনভায়রনমেন্ট, এডিট সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। এই যে এখানে যাবা, এখানে গিয়ে এরপর এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস, এরপরে এখান থেকে এই দেখো পাইচার্মের একটা অলরেডি ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এরপর এডিট না, নিউজে যাবা। আরে এখন নতুন করছে, হ্যাঁ আচ্ছা যাই হোক, এই যে এখানে হ্যাঁ আসছে, এডিটে যাবা, 1 নাম্বারটা না 2 নাম্বারটা এডিটে যাবা। এবার এখানে নামটা লিখবে, এবং তোমার যে পাইথন ফাইলটা যেখানে ইনস্টল হয়েছে না, এই যে এখানে ব্রাউজ করবা, ব্রাউজ করে এরপর তুমি যেখানে পাইথন ইনস্টল করছো, লাইক আমি হচ্ছে পাইথন ইনস্টল করছি ড্রাইভ সিতে, এখান থেকে আমি পাইথন খুঁজবো, পাইথন পাইথন পাইথন, এই যে পাইথন, এই যে এইটাকে লিভ, এত কিছু দরকার নাই, এই যে এই পাইথনটাকে এই যে ফোল্ডারটা এটা তুমি ওপেন করে নিবা। এবার লিভে যাবা, সাইড প্যাকেজ ইনিট, এই যে এটা হচ্ছে তুমি এখানে পেস্ট করে দিয়ে ওকে করে দিবা, তাহলে হচ্ছে তোমার ভিজুয়াল স্টুডিও এটা রেডি হয়ে যায়। আমরা অ্যাকচুয়ালি ভিজুয়াল স্টুডিও ইউজ করবো না, আমরা জুপিটার নোটবুক এন্ড হচ্ছে আমরা পাইচার্ম ইউজ করব। ওকে, এরপর এটা ফিনিশ করবা।
ফিনিশ করার পরে তোমার সিস্টেমে তুমি কি করবা, সিম্পলি রিস্টার্ট দিয়ে নিবা। ওকে ওকে, আমার সিস্টেম রিস্টার্ট দেওয়ার ডান। এখন সবচেয়ে ইজি উপায় কোনটা তোমার হচ্ছে পাইচার্ম দিয়ে হচ্ছে ঢুকার বা পাইচার্মে একটা প্রজেক্ট ক্রিয়েট করা। সেই জন্য তুমি একটা ফাইল ক্রিয়েট করা। আমি এখানে ফাইলটা ক্রিয়েট করলাম, এখানে আমি নামটা দিলাম যে পাইথন পাইথন উইথ এমএল। এরপরে ভিতরে গেলাম, ভিতরে গিয়ে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, ওইটার নাম দিয়ে দিই হচ্ছে আমি আওয়ার ফার্স্ট প্রোগ্রাম। এটার ভিতরে যাই, এরপর এখানে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করি টিএক্সটি। এই যে দেখো টিএক্সটি ডকুমেন্ট, রিচ না নর্মালটা, এটার নাম দিয়ে হচ্ছে মেইন ডট পিওয়াই এক্সটেনশন ইয়েস। দেখো মেইন ডট পি হয়ে গেছে। এখন এখানে রাইট ক্লিক, ওপেন উইথ পাইচার্ম কমিউনিটি। চলো দেখি আমাদের কই যায়। এই দেখো আমাদের কিন্তু স্টে ইন লাইট এডিট ওপেন করে স্টে ইন লাইট এডিট। ওকে, আমরা কিন্তু চলে আসলাম মেইন ডট পাইতে। এখন এইখানে আমার কোনো রান বাটন নেই, কেন নাই? এখানে যে আমি ইসে যাই, যেন আমি দেখতে পাবো এখানে একটা রান বাটন আসছে, রাইট? আস্তে আস্তে হচ্ছে হচ্ছে, এখানে ক্লিক করে এখান থেকে আমরা রান করা লাগে। এটা যদি তুমি প্রজেক্ট আকারে খুলো, দ্যাটস মিন আমি এখানে পাইথন প্রজেক্ট আকারে দিই ওপেন উইথ, আচ্ছা এই যে ওপেন অপশনই আসছে আমার এখন অলওয়েজ। ওকে, এখানে ওপেন ইন প্রজেক্ট যদি ক্লিক করি আমরা, এখানে ওকে দিলে ট্রাস্ট প্রজেক্ট, এটা কি হবে, একটা অ্যাজ এ প্রজেক্ট আকারে আমার কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, যেটা এনভায়রনমেন্টটা দেখতে অনেক কুল, রাইট? আগের থেকে অনেক কুল না? এই যে আমার রান বাটন, এই হচ্ছে আমার প্রজেক্টের প্রত্যেকটা ফাইল। এখানে যে আমি প্রিন্ট দিই কোনো কিছু, আজকে আপাতত আমাদের প্রিন্ট কিভাবে কি করতেছে এগুলা বোঝার কোনোই দরকার নেই। জাস্ট দেখো যে কি লিখি, প্রিন্ট হ্যালো, রান দেই, হ্যালো কিন্তু প্রিন্ট করছে। তারপর প্রিন্ট কোড ক্র্যাফট জুবাই, রান দেই, এই দেখো কোড ক্র্যাফট জুবাই। আমাদের কিন্তু আইডি সেটআপ করা ডান। পরবর্তী ভিডিওতে আমরা একদম প্রপারলি কি করব, ডিপে ঢুকে যাব ইশার আমাদের কোডিং এর। আমরা প্রথমে পাইথন প্রোগ্রামিংটা খুবই ভালোভাবে শিখবো, এন্ড দেন হচ্ছে আমরা মেশিন লার্নিং এর দিকে ঝাঁপিয়ে পড়বো। সো আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের ভিডিও এখানে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার সাথেই থাকবা। আল্লাহ হাফেজ।